এমন একটা নাস্তা যদি সন্ধ্যায় থাকে তাহলে তার কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি ক্যারামেল বানানোর জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইয়ে একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এই তো ক্যারামেলটা লাল হওয়া শুরু করে দিয়েছে। তো ক্যারামেলটা যখন লাল হয়ে যাবে এই পর্যায়ে এটা ঢেলে নিতে হবে। বেশি কালো করতে যাবেন না, তাহলে তিতা লাগবে ক্যারামেলটা। তো ক্যারামেলটা যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এখন আমি একটা পাত্রে দিয়ে দিব ডিম। তো আমি এখানে 4টা ডিম দিয়েছি। তো 4টা ডিম ভেঙে নিয়ে এখন ডিমগুলো ফেটে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ফেটে নিব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিগুলো দিয়ে আরও ভালোভাবে ফেটে নিব ডিমগুলো। ডিমগুলো যখন ফেটানো হয়ে যাবে, এখানে আমি আগে থেকে দুধ জাল করে নিয়েছি। তো এখানে আমি 1 কেজি দুধ জাল করে আধা কেজি করে নিয়েছি। এখন দুধের মধ্যে ফেটানো ডিমটা ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এখানে দিব আগার আগার পাউডার। আমি এখানে 1 চা চামচ আগার আগার পাউডার দিব। এখন আগার আগার পাউডারটা দিয়ে মিশিয়ে দিব দুধের সঙ্গে। মিশানো হয়ে গেলে এখন যে পাত্রে আমি ক্যারামেল নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে সেকে নিব দুধগুলো। তো দুধগুলো সেকে নিলে একটু ভালো হয়, ভিতরে লাম্পসগুলো থাকলে পুডিংটা দেখতে ভালো লাগে না। তো এখন এখানে পানি ফুটিয়ে একটা পাত্রের মধ্যে তো একটা পাতিল রাখা স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের পাতিলটা বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই একটা কাঠি নিয়ে দেখলাম আমার পুডিংটা হয়ে গেছে। তো আমার এখানে 40 মিনিট লাগছিল পুডিংটা হইতে। তো এই তো দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। তা আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা যেরকম খেতে সুস্বাদু হয়েছিল সেরকম দেখতেও সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল।